হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি রকস্টারের টিজার 2 নিয়ে আর কি। তো কীরকম হলো এই টিজারটা, আমার কিন্তু ব্যাপক লেগেছে। তো এতক্ষণ অবধি আমরা খালি ভাবছিলাম যে ছবির মধ্যে একজনই নায়িকা থাকবে, শাকিব খান একজন রকস্টার, এর প্রেমে পড়বে এবং ব্যথা পাবে, এবং প্রীতি গানটা দেখে একটা মোটামুটি আইডিয়া করতে পারছিলাম যে প্রচণ্ড ব্যথা পাচ্ছে, একটা সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে যাচ্ছে, এই টাইপের গল্প হলেও হতে পারে। বাট আজকের টিজারটা কিন্তু পুরো গল্পের ধারণাটা পাল্টে দিল। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ইউটিউবে, রকস্টারের টিমের ইন্টারভিউ, মানে ওনারই একজন মেম্বারের। তিনি বলছিলেন যে প্রত্যেকবার আপনি যা এক্সপেক্ট করবেন আমরা প্রমোশনাল মেটেরিয়াল ডিফারেন্ট কিছু দেবো, ঠিক আছে। তো সব থেকে প্রথমে আমরা এক্সপেক্ট করিনি যে একটা অ্যানিমেটেড টিজার আসবে, তো সেটা এলো। তার পিছনে একটা অদ্ভুত গান যেটা দারুণ লেগেছিল, আমাকে পুড়িয়ে দাও আমাকে উড়িয়ে দাও, ওই গানটা অসাধারণ ছিল। তার পরবর্তীতে আমরা এক্সপেক্ট করছিলাম যে রক বেস্ট কিছু আসবে, বাট সেখানে এলো হচ্ছে পিরিতির মতো, যেটা আমি লুপে শুনে যাচ্ছি, আমার এখন খুব মানে হট ফেভারিট আর কি, আমি বারবার শুনে যাচ্ছি গানটা। তো সেটা এলো, সেটা একটা অন্য রকমের জিনিস, সেটা একটা অন্য রকমের ভিজুয়ালস আমাদেরকে দেখালো, একটা জেলের মধ্যে প্রিমাইস ইত্যাদি। এবং তারপরে আজকে যখন টিজার 2টা এসছে, পিছনে যে গানটা চলছে নো ওয়ান লাভ মি বলে, একটা পুরো ইংলিশ গান সেটা চলছে, এটাকে ফ্লাওয়ার্স বলে ওরা বলছে, ফ্লাওয়ার্স ফর ইউ, এনজয় দ্য ফ্লাওয়ার্স, এবং হেডফোন লাগাতে বলছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চরিত্রটা আছে আগুন, এর জীবনে বিভিন্ন ফেজে বিভিন্নভাবে ভালোবাসা এসছে। 3টে মেয়ে এসছে 3টে ফেজ অফ লাইফে। এক সময় হয়তো হি ওয়াজ এ স্ট্রাগলিং ম্যান, সেই সময় এসছে। এক সময় যখন সে তারপরে যখন এস্টাবলিশ হয়ে গেছে সেই সময় একজন এসছে, এবং একটা হয়তো ডাউনফলের সময় এসছে, ঠিক আছে। 3টে সময় 3টে মেয়ে। এবং ডাউনফলের সময় যে মেয়েটা আছে তার সাথে হয়তো সে না প্রচুর নেশা ভান করে, দেখবেন একটা মেয়ের সাথে ও প্রচুর নেশা ভান করছে, তো সেটা হয়তো ডাউনফল ফেজটার সময় আর কি। তো 3টে ফেজে 3টে নায়িকা মাইট বি হতে পারে, মানে এবার দেখা যাক, হয়তো সেটাও হয়তো নয়, যেটা আমরা হয়তো এই টিজারটা দেখে ভাবছি, হয়তো সিনেমাতে দেখলাম যে সম্পূর্ণ অন্য কোনো জিনিস হচ্ছে আর কি। তো দেখা যাক সেটা কী হয়। প্রত্যেকটা মেটেরিয়াল, প্রত্যেকটা প্রোমো কিন্তু আমাদেরকে নতুন নতুনভাবে সারপ্রাইজ করছে আর কি। তো এটার আগেন প্রশংসা করার মতো বিষয় হচ্ছে গান তো অসাধারণ, আগেন ভেরি সারপ্রাইজিং, আগেরটার থেকে খুব আলাদা। মিউজিক দুর্দান্ত হয়েছে। রকস্টার যে নামটা দেওয়া হয়েছে ছবিটার, এই বিষয়বস্তু নিয়ে মেকার্সরা সিরিয়াসলি নিয়েছে বিষয়টাকে, এবং গানের ওপর মারাত্মক খেটেছে। তো সেটা তো বোঝা যাচ্ছে সেটা খুবই ভালো। দ্বিতীয় হচ্ছে ভিজুয়ালস এক্সট্রা অর্ডিনারি। এই যে শাকিব খান ওই মেয়েটার সাথে, যার সাথে বললাম যে প্রচুর ড্রাগস ইত্যাদি নিচ্ছে, নেশা করছে, একটা শর্ট রেখেছে উইচ ইজ এ ট্রিবিউট টু ব্রেকিং ব্যাড। দেখবেন ব্রেকিং ব্যাডে জেসি পিঙ্কম্যান নেশা যখন করে, একটা মেয়ের সাথে নেশা করে, যে মেয়েটা পরবর্তীকালে মারা যায়, তো নেশা করে যখন ও ফিল করে, যেহেতু হি ইজ হাই, মানে হ্যাভিং আ হাই, ড্রাগসের জন্য হাই ফিল করছে, ওর বেড থেকে উঠে চলে আসে, ক্যামেরাটা টপ অ্যাঙ্গেলে থাকে, ও বেড থেকে উঠে পুরো ফ্লোট করে হাওয়ায়, মানে ও মনে করছে যেন ও ফ্লোট করছে, দেখবেন আকাশের দিকে উঠে যায় আবার নেমে আসে। তো ওই রকম একটা শট আমরা এখানে দেখতে পাই টিজারটার লাস্টের দিকে, যে শাকিব খান আর মেয়েটা পুরো আকাশে ফ্লোট করছে আর কি, মানে অ্যাজ ইফ দে আর মানে সো মাচ হাই। তো ওই জিনিসটা আর কি খুব দারুণভাবে দেখিয়েছে। এবং মানে একটা জায়গা আছে, একটা আয়নার সামনে শাকিব খান বসে আছে, মেয়েটা বসে আছে, এখানে পুরো রেড কালারের ব্যাকগ্রাউন্ড, শর্টসগুলো ব্যাপক লাগছে, ব্যাপক ফ্রেমিং হচ্ছে। রকস্টারের এর আগের টিজার যেটা এসেছিলো, বা যাই আমরা গান দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে ভিজুয়ালস এত ভালো শ্যুট করেছে, এবং ভাবনা চিন্তা করে, মানে জাস্ট ফর দ্য সেক অফ গ্র্যান্ডার কিন্তু নেই ব্যাপারটা, মানে সেটার মধ্যে কিন্তু একটা ভাবনা চিন্তা রয়েছে। তো সেটা আমার খুব ভালো লাগছে। বা যখন আমরা সাবিলার সাথে যে শর্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে শাকিব খান অনেক বেশি হোয়াইট ড্রেস পরে আছে আর কি, ঠিক আছে। তো হয়তো মাইট বি এই হয়তো মেন হিরোইন, এর সাথে হয়তো সে পিস খুঁজে পেয়েছিল, তাই জন্য সেখানটা দেখবেন একটু গ্রিন জায়গায় যাচ্ছে, ঠিক আছে। ওর সাথে প্রেমটা হচ্ছে নেচারের মাঝে আর কি। তো এখানে আর কি ও অনেক বেশি শান্তি খুঁজে পেয়েছে, এবং ড্রেসেসগুলো দেখবেন হোয়াইট পরিয়েছে আর কি। এবং সেখানে মানে পিকচারাইজেশনগুলোর মধ্যে দেখবেন একটা ড্রিমি ব্যাপার আছে, একটু ব্লাডি ব্যাপার রেখেছে। তো সেখানে ভিজুয়ালসগুলো, মানে যেহেতু বলছি 3টে ফেজ অফ লাইফে 3 রকম মেয়েরা আসছে, এবং তাই জন্য প্রত্যেকবারে ভিজুয়ালস কিন্তু খুব ডিফারেন্ট, এবং সেই অনুযায়ী মানে ফ্রেমিং, সেই অনুযায়ী কস্টিউম, সেই অনুযায়ী যেখানে আর কি ব্যাপারটা ঘটছে সেই জায়গাগুলোও আলাদা হয়ে আছে। তো আমার না ভিজুয়ালি টিজারটা হেভি লেগেছে, টিজার 2টা। গানের কথা তো বারবার বলছি, এবং শাকিব খানের লুকস, তার ফিজিক, মানে যা চেহারা করেছে বারবার বলতেই হবে, যেভাবে মানে নিজেকে, মানে এতটা বয়স কম দেখাবার জন্য যে ওয়েট লসটা সে করেছে, যেভাবে নিজেকে লুকটা মেনটেন করেছে, মানে আমি এই তুফান, তাণ্ডব যা দেখেছি, তাণ্ডব আমার খুব পছন্দের ছবি বাকিগুলোর তুলনায়, মানে শাকিব খানের যা ছবি এসছে, সে বরবাদ আমার ভালো লাগেনি, তুফানও ভালো লাগেনি, তাণ্ডব ওয়াজ ভেরি গুড। বাট আমি বলবো সবের থেকে ছাড়িয়ে গেছে এই সিনেমাটা, বিকজ লুকে এত এক্সপেরিমেন্ট, এত ডিফারেন্ট টাইপ অফ লুক, হেয়ার স্টাইল, এবং সেই অনুযায়ী পারফরমেন্স। পিরিতিতে তো আমরা সেটা দেখে নিয়েছি অলরেডি, যে এক্সট্রাঅর্ডিনারি লেভেল অফ পারফরমেন্স, এবং টিজার 1-এও সেটা আমরা দেখতে পেয়েছিলাম। তো টিজার 2 ইজ অলসো ব্যাঙ্গার, আমার তো অসাধারণ লেগেছে, আপনাদেরও আশা করি দারুণ লাগতে চলেছে। দিস ইজ কল্ড এ মুভি, মানে এটা যেরকম কি একটা সত্যি জেনুইন পিস অফ আর্ট, যেটা দেখে ভাই প্রশংসা করার মতো জায়গা আছে। দেখুন, ওপেনলি প্রশংসা করছি, প্রত্যেকটা প্রশংসা করছি। তো যারা শাকিব খানের ফ্যান্সরা রেগে যায় যে তোমরা শাকিব খানকে হেট
হেট করো, ঠিক আছে, এরকম উল্টোপাল্টা বলো কেন। দেখুন এই যে আগে যে ছবিগুলো করছিল অ্যাকশন ফিল্মসগুলো, তার মধ্যে তাণ্ডবকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছিলাম, দ্যাট ওয়াজ আ ভেরি গুড মুভি। কিন্তু আমার কথা হচ্ছে বাকিগুলো কি, ইটস আ কপি, ইটস আ রিপ অফ সামথিং, এই অ্যানিমাল কেজিএফ সব দেখে দেখে বানানো। বাট দিস ইজ দ্য, দেখুন একটা জেনুইন গল্প, যেটা গল্পের ডিমান্ড সেই অনুযায়ী আর কি ক্যারেক্টারাইজেশন, সেই অনুযায়ী শ্যুট করা, গ্র্যান্ডার জাস্ট ফর দ্য সেক অফ গ্র্যান্ডার নেই, তো সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এই যে এই ধরনের সাউন্ডস্কেপ, এই ধরনের মিউজিক, ইট ইজ বিন অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিবাডি, কেউ এটাকে ক্রিটিসাইজ করছে না, তো ইটস এ গুড পিস অফ আর্ট, তাহলে সবাই অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু যদি এই কি ছবিটা এলো কি, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, প্রিন্স, ওই ধরনের ছবিকে কি অ্যাপ্রিসিয়েট করা যায়? আপনারা তখন রেগে যান, আপনারা কমেন্টে এসে গালি দেন, বাট ইট ডাজেন্ট মেক এনি সেন্স। এই ছবিটাকে আপনারা ব্লকবাস্টার বানান, এই ছবিটাকে হিট করুন, তাহলে শাকিব খানও, আমি বাংলাদেশের দর্শকদেরকে বলছি যারা আমাদের চ্যানেল দেখে, তাহলে শাকিব খানও কনফিডেন্স পাবে যে ভাই ভালো কন্টেন্ট নিয়ে যদি ছবি বানাই তাহলে দর্শক এসে হলে দেখে, তো আই উইল ওয়ার্ক অন দ্যাট। ঠিক আছে, সে খালি ওই হিন্দি ছবি দেখে, সাউথের ছবি দেখে একটা কপি বানিয়ে দিল, সেটা সে করবে না তখন। তো আপনারা এই ছবিটাকে ঈদে যখন আসছে, মেক ইট আ ব্লকবাস্টার, তাহলে মানে এফার্টটা আর কি সে ভালো দিকে লাগাবে আর কি। এটা দর্শকের ওপরে ডিপেন্ড করে যে দর্শক কোন ধরনের ছবিকে হিট বানাচ্ছে, কারণ মেকার্সরা সেই অনুযায়ী সেই কন্টেন্টই আর কি বানাবে তার পরবর্তীতে। তো এটাই আমার বক্তব্য ছিল। আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের কেমন লেগেছে, আপনারাও আমার সাথে সহমত কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।